ক্লাস 4 পরিবেশ প্রথম পার্বিক মূল্যায়নের জন্য তোমাদের যে চারটে ভিডিও আগে বানিয়ে দিয়েছি 5 নম্বর ভিডিওটা দেখে না। তো ফার্স্ট ইউনিট টেস্টের জন্য এগুলো খুব ইম্পর্ট্যান্ট আসবেই। এগুলো প্রথম প্রশ্ন হচ্ছে যে হাওয়া কি? হাওয়া একটি গ্যাসীয় মিশ্রণ। তারপরে ভাপ কথাটা কোন কথা থেকে এসেছে? ভাপ কথাটা বাষ্প থেকে এসেছে। তারপরে আসছে জল ফুটে কি তৈরি হয়? জল ফুটে জলীয় বাষ্প তৈরি হয়। নেক্সট কোয়েশ্চেন খুব ইম্পর্টেন্ট, জলের অবস্থার পরিবর্তন বলতে কি বোঝো? না বরফ থেকে জল বা জল থেকে বাষ্প বা বাষ্প থেকে জল, এসব হলো জলের অবস্থার পরিবর্তন। অর্থাৎ বরফ থেকে জল হয় মানে বরফ গলে গেলে দেখবে জল হয়ে যায়, আবার জল থেকে জলকে ফোটালে বাষ্পে পরিণত হয়ে যায়, আবার বাষ্প থেকেও সেটা আমরা রাসায়নিক পদ্ধতিতে আমরা জলে পরিণত করতে পারি। এইভাবে জলের অবস্থার পরিবর্তন হয়। তারপরে শিলা মানে কি? শিলা মানে হচ্ছে যে পাথর, পাথরকে বলা হয় শিলা। ধানের খোসাকে কি বলে? ধানের খোসাকে তুষ বলে। ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার ডাক কে দিয়েছিলেন? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসবেই এটা। মহাত্মা গান্ধী। তিনি লবণ কর না দেওয়ার জন্য তিনি লবণ আইন ভঙ্গ করেছিলেন এবং ডান্ডি অভিযান করেছিলেন। এই বিষয়ে ডিটেলসে তোমরা বড় হলে পড়বে। তারপরে শরীরের সবচেয়ে কঠিন অংশ কি? শরীরের সবচেয়ে কঠিন অংশ হচ্ছে মাড়ির বাইরে থাকা দাঁতের অংশ। তো দাঁত হচ্ছে যে আমাদের শরীরের সবচেয়ে কঠিন অংশ। তারপরে মানুষের দুধ দাঁতের সংখ্যা কটি? দুধ দাঁতের সংখ্যা হচ্ছে যে 20টি। দেখো বড় হলে আমাদের 32টা দাঁত থাকে, কিন্তু দুধ দাঁতের সংখ্যা হচ্ছে 20টি। এই দুধ দাঁত পরে ভেঙে গিয়ে পড়ে গিয়ে আবার নতুন দাঁত গজায়। আমাদের মুখে কয় ধরনের দাঁত থাকে? মুখে 4 ধরনের দাঁত থাকে। তারপরের প্রশ্ন আসছি, পরের প্রশ্ন খুব ইম্পর্টেন্ট। দেখো পরের প্রশ্ন হচ্ছে যে জন্মের কতদিন পর থেকে দাঁত উঠতে শুরু করে? তো জন্মের 6 মাস পর থেকে দাঁত উঠতে শুরু করে, তার আগে পর্যন্ত দাঁত থাকে না। দুধের দাঁত কাকে বলে? আমাদের জন্মের পর প্রথম যে দাঁতগুলো ওঠে সেগুলো সারা জীবন থাকে না, এদের বলে দুধের দাঁত। দেখো জন্মের পর থেকে যে দাঁতগুলো ওঠে সেই দাঁত দেখবে 12 বছর বয়স পর্যন্ত সব পড়তে থাকে, সেই জন্য এই দাঁতগুলো সারা জীবন থাকে না, এদেরকে দুধ দাঁত বলা হয়। কত বছর বয়স পৌঁছালে দুধের দাঁত পড়ে যায়? তো 12 বছর বয়সের মধ্যে সব দুধ দাঁত পড়ে গিয়ে আবার নতুন দাঁত গজায়। তারপরে হজম মানে কি? হজম মানে হলো খাবারকে খুব ছোট ছোট কণায় ভেঙে ফেলা, যাতে খাবারের ওই কণাগুলো শরীর খুব সহজে নিয়ে নিতে পারে, এটা হলো হজম। আচ্ছা, তারপরে পাকস্থলী কোথায় থাকে? পাকস্থলী গ্রাসনালীর শেষে একটা থলির মতো অংশ থাকে, তো এর নাম হচ্ছে পাকস্থলী। তারপরে দাঁত সুস্থ রাখার জন্য কি খাওয়া দরকার? দাঁত সুস্থ রাখার জন্য টক জাতীয় ফল যেমন লেবু খেলে দাঁত সুস্থ থাকে। কাজ করার জন্য ড্যাশ প্রয়োজন? কাজ করার জন্য শক্তি প্রয়োজন। কয়েকটি সুষম আহারের নাম লেখো। সুষম আহার মানে যে খাবার আমাদের খুব শরীরের পুষ্টি যোগায় বা খাবার কাজে লাগে, সেগুলো হলো ভাত, রুটি, শাকসবজি, ফল, মাছ, মাংস, ডিম, দুধ। এগুলো হচ্ছে যে সুষম আহারের মধ্যে পড়ে। আমাদের সব খাবারের উৎস কি? সব খাবারের উৎসই হলো উদ্ভিদ, অর্থাৎ উদ্ভিদ থেকে আমরা সমস্ত খাবার পাই। এই পর্যন্ত আজকের ভিডিওতে। নেক্সট ভিডিওতে বাকি প্রশ্নগুলো।